এদিকে বন্যায় বিপর্যস্ত মৌলভীবাজারের রাজনগর, কুলাউড়া, জুড়ি ও বড়লেখায় বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। নতুন করে আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ। কুশিয়ারা নদীর পানি শেরপুর পয়েন্টে 20 সেন্টিমিটার ওপর দিয়ে ও মনু নদীর পানি চাঁদনীঘাট পয়েন্টে বিপদসীমার 65 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছে 3 লক্ষাধিক মানুষ। হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার 195 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। শহরের তেঘরিয়া, মুসলিম কোয়ার্টার, শ্যামলী, চৌধুরী বাজার সহ বিভিন্ন এলাকার মানুষ এখন পানিবন্দী। 24 ঘন্টায় সিলেটে কুশিয়ারা নদীর পানি 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকদিনের টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে লক্ষ্মীপুরের বিস্তীর্ণ এলাকা। পানিবন্দী হয়ে পড়েছেন 4 লাখেরও বেশি মানুষ। চট্টগ্রামের ফটিকছড়ির 18টি ইউনিয়নের সবকটি বন্যায় প্লাবিত হয়েছে। রাউজানের 8টি ইউনিয়ন ও হাটহাজারীর 10টি ইউনিয়ন এখন পানিতে। পার্বত্য জেলা খাগড়াছড়ি সদরে প্রায় 3000 পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। সড়ক তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ির সাথে দীঘিনালা এবং রাঙামাটির লংদু ও বাঘাইছড়ির যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। বন্যার পানিতে ফেনীর ফাজিলপুর এলাকায় রেলপথ ডুবে যাওয়ায় চট্টগ্রামের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাইফুল ইসলাম। তিনি জানান, দুপুর 12:30টায় চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যের রেল চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বন্যার পানিতে কুমিল্লাতেও রেল লাইন ক্ষতিগ্রস্ত হবার খবর পাওয়া গেছে। এদিকে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বেড়ে রেল সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ঢাকা সিলেট রেল চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।